দর্শক, উজানে পাহাড়ি ঢল এবং লাগাতার বৃষ্টিতে সিলেটের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন জকিগঞ্জ উপজেলার চিত্র। গতকালকে পানির বিপদসীমার উপরে ছিল। এই পানিগুলো যেহেতু শহরের দিকে নামতে শুরু করেছে, ঠিক তখনই শহরের পানি উঠতে শুরু করেছে। তবে এদিকের পানি কিছুটা কমতে শুরু করেছে। অনেকে বলছেন পানি ডাইকের 6 থেকে 7 ফিট গভীরে গেলে অনেকটা শঙ্কামুক্ত হবে এলাকাটি। এমন অবস্থায় টাকা খাওয়ার নিশ্চয়তা জুটছে না অনেকের। কেউ কেউ আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে। এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন জকিগঞ্জের প্যানেল মেয়র আবুল কালাম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সাথে এবং ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে গত 2 দিন যাবৎ আমার ওয়ার্ড 60টি গ্রাম পানি বন্ধ। হাজার হাজার মানুষ পানিতে দাবিত হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রশাসন সহ এমন কোনো মহল আমাদের কাছে একটা প্রশ্নের সৌজন্য সাক্ষাৎ পর্যন্ত করে নাই। অত্যন্ত দুঃখের সাথে আজকে আমি কোনোদিন ফেসবুকে আসি নাই, কিন্তু অত্যন্ত দুঃখ পেয়ে আজকে ফেসবুকে দুটি কথা বলার জন্য আমার ছোটো ভাই লাইভ করছে। দুটি কথা বলতেছি যে আজকে 2 দিন যাবৎ নসিমপুর, শিরপাল, বসনপুর, খোলাছড়া, সাগরপুর সহ ডিগ্রি সহ 5-7টি গ্রাম, পূর্ব সাগরপুর, বারোগড়ি, প্রত্যেকটি গ্রাম পানির নিচে। একটি বাড়িও পানি নেই, এমন কোনো বাড়ি নেই। প্রত্যেকটি বাড়িতে পানি, বিছানায় পানি, এমতো অবস্থা। এখনো পর্যন্ত কোনো লোক আসে নাই, কোনো কর্তৃপক্ষ, কোনো প্রশাসন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেহ আমাদেরকে একটি প্রশ্ন, একটা ফোন পর্যন্ত দেয় নাই আমাকে যে এই এলাকার অবস্থা কি। আমার সন্দেহ হচ্ছে যে আমরা জকিগঞ্জ পৌরসভার 1 নম্বর ওয়ার্ড বাংলাদেশের মানচিত্রের বাহিরে কিনা আমার সন্দেহ। যদি আমরা বাংলাদেশের ভিতরে থাকতাম, যদি বাংলাদেশের মানচিত্রের ভিতরে থাকতাম, তো নিশ্চয়ই কোনো না কোনো মহল আমাদেরকে এসে জিজ্ঞাসা করতো যে আপনারা কেমন আছেন। এই কেমন আছেন প্রশ্নটা করার মতো কোনো লোক আজকে 2 দিন যাবৎ 48 ঘন্টা হয়ে গেছে আমরা পানিবন্দী, কোনো লোক আমাদেরকে জিগায় নাই। ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং যারা আছেন সবাই আমাদের এলাকার গরিব অসহায় লোকদেরকে সাহায্যের আহ্বান জানিয়ে এবং সবাইকে আল্লাহ যাতে হেফাজত করে, এই দোয়াটুকু করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। পানি উন্নয়ন বোর্ড বলেছে, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি না হলে 1 সপ্তাহের মধ্যে বন্যার পানি কমে আসবে। সাইফুর রহমান, স্বপ্নের টিভি।